বৃষ্টি তখনই ভালো লাগে যখন ঘরের থেকে বেরোতে না হয়, পায়ে কাদা না লাগাতে হয় এবং বৃষ্টিটাকে ঘরে বসেই উপভোগ করা যায়। আর যদি বৃষ্টির মধ্যে ভিজে গায়ে কাদা মেখে কোনো কাজে যেতে হয়, তখন কিন্তু এই বৃষ্টি আর ভালো লাগে না। আজ আমি এই বৃষ্টি কাদার বাজে দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ঈশা, আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের জানাই স্বাগত। এখন যেহেতু বর্ষাকাল, তাই টুপটাপ সারাদিনই বৃষ্টি পড়ে আর বিকাল হলেই তার জোর বেড়ে যায়। বিকালে পড়াতে যাবো বলে অনেকক্ষণ ধরেই রেডি হয়ে বসে আছি, কিন্তু বৃষ্টি থামবার নামই নেই। অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম বৃষ্টি থামছে না আর আমার লেট হয়ে যাচ্ছে, তখন আমি ছাতা মাথায় চললাম হেঁটে। এর মধ্যে আর সাইকেল চালিয়ে যেতে পারবো না, কারণ আমি এক হাতে ছাতা এক হাতে সাইকেল ধরে চালাতে পারি না। আর দ্বিতীয়ত এখন রাস্তাঘাট খুবই পিছল, পড়ে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। বাড়ির থেকে হেঁটে মেন রাস্তার মোড়ে এসে দেখছি একটাও গাড়ি নেই, আর এইদিকে সময় হয়ে যাচ্ছে। তাই কি করব বুঝতে না পেরে আমি হাঁটতে শুরু করলাম। কিছুটা হেঁটে যেতেই দেখি পেছন দিয়ে একটা অটো আসছে, তাই আমি আর লেট না করে ওনাকে থামিয়ে গাড়িতে উঠে পড়লাম। বৃষ্টির জল পেয়ে মাঠের ঘাসগুলো আরো সুন্দর, সতেজ এবং সবুজ লাগছিল। এমন সুন্দর সবুজ ঘাস স্কুল মাঠটাকে আরো সুন্দর করে তুলেছিল। গাড়ির থেকে নেমে তারপর কিছুটা হাঁটা পথ, তাই আমি হাঁটতে শুরু করলাম। এই জল কাদায় না বাড়ির থেকে একদম বেরোতে ইচ্ছা করে না, কেমন যেন সব রাস্তাঘাট প্যাচ প্যাচ করে, যেটা একদমই ভালো লাগে না। দেখেছো, বৃষ্টি কমবার নাম নেই, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এইদিকে আমি জামার পেছনে আর্ট করেছি, এই যে হচ্ছে দেখো সেই আর্ট। এমন ভাবে হেঁটেছি যে আমার পুরো সাদা জামাটার 12টা বেজে গেছে। প্রত্যেক বছর বর্ষার সময় পড়াতে আসলে এরকম অসুবিধার সম্মুখীন হতেই হয়, তাই কিচ্ছু করার নেই। পড়ানোর সময় আর ভিডিও করিনি, এখন পড়িয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। বেরিয়েছিলাম তো একটু আলো থাকতে থাকতে, তবে কিন্তু পৌঁছাতে পুরো রাত হয়ে গেল, কারণ আমি আসার সময় একটাও টোটো পাইনি। যেহেতু অনেকটাই পথ, তাই হেঁটে আস্তে আস্তে আমার কিন্তু রাত হয়ে গেছিল। স্কুল টিচাররা যেমন গরমের ছুটি পায়, পুজোর ছুটি পায়, তবে টিউশন টিচাররা কিন্তু কোনোই ছুটি পায় না। ছুটি পেলে তো সবারই ভালো লাগে, তবে এমন যদি নিয়ম থাকতো টিউশন টিচারদের বর্ষার সময় পড়ানো ছুটি থাকতো, তবে কি ভালোই না হতো। আজও আবার টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, তার মানে আজকেও আবার সেই একই স্ট্রাগল। যাই হোক, অবশেষে বাড়িতে পৌঁছে শান্তি পেলাম।